আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা কমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো মুখ বেঁকে যাওয়া। অনেকে দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার পরে দেখে যে মুখ একদিকে বেঁকে গেছে, তারপর চোখ বন্ধ করতে যাচ্ছে কিন্তু এক চোখ বন্ধ করা যাচ্ছে না, একটা চোখ বন্ধ হচ্ছে আর একটা চোখ খোলা থেকে যাচ্ছে। তো এটা অনেকেই যখনই দেখে তখনই ভয় পায় যে আমার স্ট্রোক হয়ে গেল কি না। হ্যাঁ, তো এটা নিয়ে যখন ভয় পায় তখন ডাক্তারের কাছে চলে আসে দ্রুত, এসে আমাদের কাছে যখন এসে দেখে বলে যে স্যার মনে হয় স্ট্রোক করছে, একটু দেখেন। তো আমরা যখনই দেখলে বুঝতে পারি যে আসলে এটা স্ট্রোক না, এটা হচ্ছে আসলে একটা ভাইরাসজনিত রোগ, যেটাকে আমরা বলি বেল ফলসি বা ফেসিয়াল ফলসি। এটা হলো মূলত আমাদের কানের এখান থেকে যে একটা নার্ভ মুখের দিকে ছড়াই আসছে, এই নার্ভে যদি কোনো কারণে ভাইরাস ইনফেকশন হয় তাহলে কি হয়, আমাদের এই পাশের কাজটা কার্যকারিতা বন্ধ হয়ে যায়, তখন কি হয়, মুখ একদিকে বেঁকে যায়। তো এটা মূলত শুরু হয় কানের পেছনে, প্রথমেই হচ্ছে ব্যথা শুরু হয়। যখন এই ব্যথা হওয়ার পর আস্তে আস্তে মুখটা বেঁকে যেতে থাকে, এরপরে অনেক বেঁকে যায়। এবং এটা কারোর বেশি বেঁকে, কারোর অল্প, কারোর মাঝারি, এক একজনের রোগের উপর ডিপেন্ড করে। তো এটা মূলত হয় যাদের ডায়াবেটিস থাকে বা ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, এবং এছাড়া আরও অনেক কারণ আছে যেগুলো অজানা। তো সাধারণত ডায়াবেটিস বা সর্দি কাশির কারণেই মূলত এটা হয়। তো এটা হলে এটা কোনো ভয়ের কিছু নাই। এটা যদি আমরা 3 দিনের ভিতর ডাক্তারের কাছে আসতে পারি, কিছু ওষুধ দিয়ে আমরা, আর সাথে কিছু ফিজিওথেরাপি করতে হয়, কিছু ব্যায়াম আর কি। এই ব্যায়ামগুলো যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে কি হবে, 1 মাসের ভিতর দেখা যায় সাধারণত রোগীরা পুরোপুরি ভালো হয়ে যায়। আর যারা একটু দেরি করে তাদের হয়তো 2 মাস লেগে যায়। আর যারা টোটালি কোনো ব্যায়াম করে না তাহলে দেখা যায় এই রোগটা পার্মানেন্ট হয়ে যায়। তো যখনই ব্যাক পেয়ে আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব নিউরোলজিস্ট ডাক্তার দেখানোর পরে এরপরে আপনার নিকটস্থ কোনো ফিজিওথেরাপি সেন্টারে যেয়ে কিছু ব্যায়াম ওখান থেকে আপনারা করবেন, মেশিনের সাহায্যে কিছু, আর সাথে হাতে কিছু এক্সারসাইজ। হাতে সাধারণত যেগুলো করানো হয় সেগুলো আপনাদেরকে দেখাই দেবো কীভাবে করবেন, বাসায় বসে যাতে করতে পারেন সেগুলো আমরা দেখাই দেবো। তো আমাদের সাথে একজন আছে, আমরা দেখাই দেবো যে কীভাবে মূলত এই ব্যায়ামগুলো বাসায় আপনারা করবেন। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন আমাদের সাথে যে পেশেন্ট আছে, দেখেন যদি এই রোগ যাদের হয় সাধারণত তারা দেখবেন যে এই যে কপালটা আমরা যদি বলি এরকম কপাল ভাঁজ করেন, তাহলে দেখা যাবে কি কপালটা সে ভাঁজ করতে পারবে না। দর্শক দেখেন, যখন আমরা কপাল এরকম ভাঁজ করতে বলবো তখন সে এই একটা কপালের এই সাইডটা ভাঁজ হবে, এক সাইড ভাঁজ হবে না। তার যদি সমস্যা বাম সাইডে হয় তাহলে দেখা যাচ্ছে যে তার এই ঠোঁটটা ডান দিকে বেঁকে যাবে। তার মানে তখন রোগী কী করবে, এই চোখটা সে বাম চোখটা বন্ধ করতে পারবে না। যখন বন্ধ করতে যাবে ডান চোখ বন্ধ হবে কিন্তু বাম চোখ বন্ধ হবে না। তারপর যখন সে পানি খেতে যাবে বা কুলি করতে যাবে তখন পানি এক সাইডে পড়ে যাবে। তারপর মুখ ফুলাইতে পারবে না, এই ভুরু ওপরে তুলতে পারবে না, এই সমস্যাগুলো তার থাকবে। তো যেহেতু সে কপাল ভাঁজ করতে পারবে না, এজন্য আমাদের যে ব্যায়ামগুলো করে দিতে হবে সেটা হচ্ছে মূলত দেখেন এই কপালটা এভাবে ধরে সুন্দর করে এরকম ভাঁজ দিয়ে দিতে হবে, এভাবে। এটা 20 থেকে 25 বার মিনিমাম, আর আরও যদি বেশি করতে পারেন দর্শক তাহলে আরও ভালো হয়। তো এটা মিনিমাম 20 থেকে 25 বার এরকমভাবে 2 হাত ধরে এভাবে ভাঁজ করে দিবে। ভাঁজ করে দিলে কী হবে, দেখেন আমাদের এখানকার যে নার্ভ আছে, এই নার্ভ যেহেতু ভাইরাস ইনফেকশন হওয়ার কারণে কার্যকারিতা কমে গেছে, যে কারণে কি হচ্ছে এই পাশে এটা সে আনতে পারতেছে না, তাহলে আমরা এটা এনে দিলাম। 2 নম্বর দেখেন, এই ভুরু যদি আমরা রুগীকে বলি ভুরুটা উপরে তোলেন, তাহলে সে এটা তুলতে পারবে কিন্তু এটা তুলতে পারবে না। কেন পারবে না? যেহেতু তার এই নার্ভগুলো কাজ করতেছে না। তাহলে কি করতে হবে, দেখেন এইখানে ধরে ভুরুর উপরে ধরে এটাকে এরকম উঁচু করে দিতে হবে। জাস্ট আবার নামাই দিলাম, আবার তুলে দেব, আবার নামিয়ে দিব, এরকমভাবে 20 থেকে 25 বার ওঠাতে হবে, নামাতে হবে। এটা হচ্ছে বাসায় বসে এক্সারসাইজ। 3 নাম্বার যেটা, সেটা হলো আমাদের এই যে চোখের পাতা, যেহেতু সে চোখ বন্ধ করতে পারে না, এজন্য কি করতে হবে, এই যে চোখের পাতার উপর হাত রেখে চোখটাকে সুন্দর করে খুলে আবার সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। আবার উঠাই দিলাম, আবার নামাই দিলাম। এটাও কয়বার বলেন? 20 থেকে 25 বার। হ্যাঁ, এরকমভাবে নামাই দেবেন, উঠাই দেবেন, তাহলে কি হবে, এই চোখের পাওয়ারটা আস্তে আস্তে চলে আসবে। 4 নাম্বার দেখেন দর্শক, এই রুগী কী করে পারে না, মুখ ফুলাইতে পারে না, কারণ তার এই মাসেলটাকে উইক হয়ে গেছে। তাহলে কি করতে হবে, এই মাসেলটাকে আমরা কী করবো, দেখেন এভাবে ধরে সম্পূর্ণ মুখটা এটা সুন্দর করে এরকমভাবে ম্যাসেজ করে দেব, এভাবে ঘোরাই দিব। এই আবার উল্টা ঘোরাতে হবে,
এইভাবে। এটা হচ্ছে 20 থেকে 25 বার, একবার সোজা আবার উল্টা। এটা সুন্দর করে সমস্ত মুখ সুন্দর করে ম্যাসেজ করে দিলাম। তাহলে এটা গেল কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার হলো, যেহেতু মুখ এদিকে বেঁকে চলে গেছে, তাহলে আমাদের কী করতে হবে? এই মুখটা এদিকে জাস্ট এদিকে টেনে দিতে হবে, এরকম ধরলাম, ছেড়ে দিলাম, আবার টেনে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, আবার টেনে আনলাম, ছেড়ে দিলাম। এইভাবে 20 থেকে 25 বার টান দিবেন। এটা গেল হচ্ছে হাতের ব্যায়াম। এই ব্যায়ামগুলো আপনারা বাসায় দিনে 3 বার 4 বার যা পারেন করতে থাকবেন। এর সাথে যেটা করতে হবে, দেখেন দর্শক, আমরা বলি যে সুইংগাম আছে, সুইংগাম চাবাতে। সুইংগাম চাপাবেন কোন সাইড দিয়ে? যে সাইডে সমস্যা, তার যদি বাম সাইডের সমস্যা হয়, এই বাম সাইডে সুইংগামটা দিয়ে চাবাতে থাকতে হবে। যদি ডায়াবেটিস থাকে তাহলে হচ্ছে ওই সুইংগামের রসটা খাওয়া যাবে না। রসটা কী করবেন? ফেলে দিবেন। আর ফেলে দেওয়ার পরে শুধু সুইংগাম চাবাতে থাকবেন। এটা দিনে 5-6টা যা পারেন চাবাতে থাকবেন। এর পাশাপাশি যেটা করবেন, দেখেন এরকম একটা বোতল নেবেন, এরকম বা একটু ছোটো বোতল হোক বড়ো বোতল হোক সমস্যা নেই, খালি একটা বোতল নিয়ে এই বোতলে কী করবেন? মুখটা খুলে জাস্ট এটাকে ফু দিবেন। এভাবে ফু দিতে থাকবেন। কেন থাকবেন? এই আপনার মুখের পাওয়ারটা যাতে আসে। এবং এর পাশাপাশি বোতল না হলে কিছু বেলুন কিনে নেবেন, বেলুন ফোলানোর চেষ্টা করবেন। তাহলে কী হবে? দেখবেন যে মুখের যে পাওয়ারটা এটা আস্তে 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 করে আসতে থাকবে। এরপর যেটা, সেটা হলো যখন রাতে ঘুমাতে যাবেন, রাতে ঘুমাতে গেলে যেটা হবে, যেহেতু পেশেন্ট চোখ বন্ধ করতে পারবে না, এক চোখ, যখন ঘুমায় পড়বে তখন দেখা যাবে কি একটা চোখ খোলা থাকবে। তো খোলা থাকলে কি হবে? রাতে যে ধুলাবালিগুলো ওড়ে, এই ধুলাবালিগুলো তার চোখে যাবে, যাওয়ার পরে কী হবে? চোখ লাল হয়ে যাবে, খসখস করবে, হ্যাঁ, এবং চোখ দিয়ে পানি পড়বে। তো এই জন্য এটা যাতে না হয়, চোখটা বন্ধ রাখার জন্য যে কোনো ফার্মেসি থেকে একটা আইপ্যাড কিনে নেবেন। অপারেশনের পর যেমন একটা আইপ্যাড দিয়ে রাখে না, ওই আইপ্যাড কিনে নিয়ে জাস্ট চোখে টেপের মতন মেরে দিয়ে ঘুমাই পড়বেন। তাহলে কী হবে? আপনার চোখটা বন্ধ থাকবে, ধুলাবালি যাওয়ার আর কোনো ভয় থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনি বাইরে চলাফেরা করবেন, বাইরে কোথাও যাবেন, তখন একটা বড় সানগ্লাস পরতে হবে। কেমন সানগ্লাস? গুগল জাতীয়, যেমন ধরুন পুরো সাইডটা কভার থাকে, হ্যাঁ, 100-150 টাকা নেয়, এরকম একটা সুন্দর একটা সানগ্লাস পরে নেবেন, যাতে ধুলাবালিগুলো, বাইরে যে ধুলাবালিগুলো, এটা যেন আপনার চোখের ভিতরে না যায়। তাহলে কী হবে? ধুলাবালি গেলেই কিন্তু চোখ খসখস করবে, চোখ লাল হয়ে যাবে, পানি পড়বে। তো এই জন্য আপনারা কী করবেন? নিজের সেফটির জন্য অবশ্যই এটা অন্তত মিনিমাম মাসখানিক, যতদিন না চোখ ক্লিয়ার বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত এটা হচ্ছে আপনারা ব্যবহার করবেন। আর যখনই আপনাদের সমস্যা হবে, অবশ্যই যে নিকটস্থ, যখনই যে আপনি ফিজিওথেরাপিস্ট যেখানে পাবেন, ফিজিওথেরাপিস্ট, ভালো একজন ফিজিওথেরাপিস্টের আন্ডারে থাকবেন, থেকে চেষ্টা করবেন যে রেগুলার থেরাপিটা দেওয়ার জন্য। তাহলে কী হবে? আপনি আরও দ্রুত সুস্থ হয়ে যাবেন। দ্রুত যদি উন্নতি চান তাহলে। আর যদি মনে করেন যে না, আস্তে আস্তে উন্নতি হলে সমস্যা নেই, সবটুকু উন্নতি না হলেও কোনো সমস্যা নাই, তাহলে বাসায় বসে বসে নিজেরা যা পারেন তাই আস্তে আস্তে করতে থাকবেন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের বিষয়। তো আপনারা সবাই ভালো থাকবেন। এবং আমরা এরপরে আরও অন্যান্য ভিডিও ছাড়বো। অনেকের মাথায় সমস্যা থাকে, ঘাড়ে সমস্যা থাকে, হাতের সমস্যা থাকে, অনেক রোগের বিষয় নিয়ে যা আমাদের জানতে চান। অনেকের আছে যে প্রেশার আছে, ডায়াবেটিস আছে, কি খাবার খাবেন, কি খাবেন না, এই নিয়ে অনেকে চিন্তিত থাকেন। তো এই সব বিষয় নিয়ে আমরা ভিডিও আপনাদেরকে আস্তে আস্তে ছাড়বো। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা যখনই ভিডিও ছাড়বো তখনই যাতে আপনারা পেতে পারেন। তো এই জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক শেয়ার করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।